নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই বর্ষার দিনে একটা চাপা গরম, আর এই চাপা গরমের ফলে আমাদের শরীরের নানা রকম রোগ অসুবিধা দেখা দেয়, আর পেটের সমস্যাটা বেশি হয়। এর জন্য এখন হালকা পাতলা রান্নাটা বেশি খাওয়া ভালো। তার জন্য আমি করে দেখাবো গোলমরিচ কাঁচা লঙ্কা দিয়ে একদম বাটা মশলায় চিকেন ঝোল করব। এই দেখুন, তার জন্য নিয়ে নিয়েছি আমি এই যে 1 কেজি চিকেন আছে, আর এখানে নুন, চিনি, গোটা গোলমরিচ, গোটা জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো সস, তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি চিকেন ধুয়ে নিয়ে এসেছি, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন বর্ষার দিন উনুনটা ধরাতে অনেকটা টাইম লাগে, ওই জন্য আগে উনুনটা ধরিয়ে নিই। এদিকে আমার তেলটা গরম হোক, আর আমি শিলের মধ্যে নিয়ে নেবো এখানে গোটা মশলা। যেহেতু বেটে রান্না করব, গোলমরিচ কাঁচা লঙ্কা তাই গোটা জিরে, তাই একটু বেটে নেবো। এই জন্য শিলটা একটু ধুয়ে নেবো। এখানে আমি দিয়ে দেবো গোটা গোলমরিচ। ও 10 পিস দিলে হবে? হ্যাঁ, আলু দেবো। মাংসটা একটু আলু দেবো, আলু দিলে ভালো লাগে, একটু পাতলা পাতলা। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, গোটা জিরে, এদিকে রসুন কুচো, আর এদিকে আদা, সব একসঙ্গে আমি বেটে নেবো। জলে ভিজিয়ে রাখলাম, এটা জলে একটু ভিজুক জিরেটা। এদিকে আমি এই চিকেন, তেল গরম হয়ে গেছে, আর চিকেনটা একটু ভেজে নেব। চিকেনটা একটু ভেজে নেবো, তার জন্য তেল গরম হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে চিকেনটা আরেকটু ভেজে নেবো। অনেকটাই ভাজা হয়েছে, আরেকটু ভেজে নেবো। মশলা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এদিকে আমার চিকেনটাও ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটাও তুলে নেব। আর প্রচুর মেঘ করেছে, জল আসছে এবার, এখানে তাড়াহুড়ো করছে একটু। ওই চিকেন ভাজা তেলেই আমি দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে। এবার আমি দিয়ে দেবো আলু। চিকেনটা একটু অন্যরকম ভাবে রান্না করছি, আলুটা দিয়ে দেবো। আলুটা একটু নেড়ে চেড়ে নেবো, দিয়ে এর মধ্যেই পেঁয়াজ দিয়ে দেবো। তাহলে আলুর সঙ্গে পেঁয়াজ ভালোভাবে ভাজাও হয়ে যাবে, আর পেঁয়াজটাও গলে যাবে। এইভাবে আমি একটু আলু পেঁয়াজটা একটু ভেজে নেবো। দেখুন বন্ধুরা, আলুর সঙ্গে পেঁয়াজও ভাজা হয়ে গেছে, আর খুব কড়া ভাজিনি, মানে হালকা ভেজেছি। এইবার আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মাংস ভাজার সময় লবণ দিয়েছি, এর জন্য একটু কম দেব। স্বাদ ব্যালেন্সের জন্য চিনি, হলুদ গুঁড়ো, গোলমরিচ কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য আমি লঙ্কার গুঁড়ো দেবো না। এখানে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য। আর দিয়ে দেবো টমেটো সস। আপনাদের কাছে টমেটো থাকলে টমেটো দেবেন, আমার কাছে টমেটোটা ছিল না বলে আমি সসটা দিলাম। এইবার আমি মশলাটা আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আলুর সঙ্গে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে চিকেনটা ভেজে রাখা চিকেনটা দিয়ে দেবো। দিয়ে আমি 5 মিনিট আবার এই আলু চিকেন মশলা ভালো করে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মাংস আমার আলুর সঙ্গে কষানো হয়ে গেছে, আর কালারটা দেখুন, এই দেখুন। এবার আমি জল দিয়ে দেবো।
পাতলা ঝোল করব, তাই আর একটু জল দেব। এইভাবে মাংস আলু সব সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি নামাবো। এই দেখুন বন্ধুরা, ঝোলটা আমার হয়ে এসছে, আর কত সুন্দর কালারটা হয়েছে দেখুন। আর এই দেখুন বন্ধুরা, আলু একদম সেদ্ধ হয়ে গেছে, আর মাংস একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামাবার আগে সামান্য একটু গরম মশলা দেব। আর কেউ যদি গরম মশলা পছন্দ না করেন তাহলে দেবেন না, আর হালকা করে দেবো। আমাদের বাড়িতে অত গরম মশলা কেউ পছন্দ করে না, অল্প একটু দিলাম, দিয়ে এবার নামিয়ে নেবো। মাছটা দেখুন, এই দেখুন একদম পাতলাই আছে। মুরগির মাংসের ঝোল এইটুকু না রাখলে ভালো লাগবে না। আপনারাও এইভাবে, আমি যেভাবে নর্মাল গোলমরিচ কাঁচা লঙ্কা দিয়ে একটু অন্যরকমভাবে চিকেনটা করেছি, এইভাবে একবার এই বর্ষার দিনে চিকেনটা করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর কীরকম খেয়ে বলবেন কমেন্টে কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটি, তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও। টাটা।